তো গাইস আজকে আমি কথা বলবো ফেসবুকের উপর। তো ফেসবুক অ্যাপটাকে যদি আমি এখানে ওপেন করি তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন কি ফেসবুকের ওয়াচ ভিডিও। এই অপশনে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেক রকম ভিডিও পেয়ে যাবে, যেটা আমরা খুব সহজে কিন্তু এখানে দেখতে পাই। তো আপনাদের মোবাইলে ফেসবুকে যদি এই ওয়াচ ভিডিও অপশনটা এখানে শো না করছে বা এখানে যদি আসছে না, তাহলে কিভাবে এই ওয়াচ ভিডিও অপশনটা এখানে আনবেন সেটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের যদি এই ওয়াচ ভিডিও অপশনটা এখানে শো না করছে তাহলে আপনি খুব সহজে সেটা আনতে পারবেন। তো আমি যে ট্রিকটা বলবো সেটা কিন্তু আপনাদের মোবাইলের ফেসবুকের সেটিংয়ের মধ্যে পেয়ে যাবেন, সেটা খুব সহজেই অন করে কিন্তু এখানে ওয়াচ ভিডিও অপশনটা আনতে পারবেন। তো চলুন বেশ সময় নষ্ট করে চলে আজকে ভিডিও দিকে। তো ভিডিও শুরু করার আগে আমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস এখানে আপনারা দেখতে পান যে ওয়াচ ভিডিও অপশনটা ছিল সেটা কিন্তু এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি আপনাদের সুবিধা ক্ষেত্রে, এবং এই রিমুভ করার পর আপনি কিভাবে এটা আনতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। ঠিক আছে, দেখতে পান এখন কিন্তু আমাদের এখানে কোনো রকমভাবে ওয়াচ ভিডিও অপশনটা নেই। ঠিক আছে, এটা আনার জন্য কী করবেন, আপনাদের মোবাইলে যে ফেসবুকে ডান দিকে 3 লাইন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আসার পর একটা অপশন এখানে পেয়ে যাবেন কি নেভিগেশন বার। তো আপনারা ভালো করে দেখে নেবেন নেভিগেশন বার, এই অপশনটা খুঁজে বের করবেন এবং আপনি কী করবেন এখানে ওপেন করবেন। তো আপনি যদি এই অপশনটা না খুঁজে পান এখানে সার্চ বার পেয়ে যাবেন এই নেভিগেশন বার, এটা কিন্তু আপনি সার্চ করতেও পারেন। জাস্ট এই নেভিগেশন বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার দুটো অপশন পেয়ে যাবেন, কাস্টমাইজ দি বার আর ম্যানেজ নোটিফিকেশন ডটস। তো আমি কী করবো, এখানে কিন্তু আপনাদেরকে কাস্টমাইজ দি বার, এই কাস্টমাইজ দি বার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন পেয়ে যাবেন। নর্মালি এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পারেন অনেকগুলি। তো এখানে দেখতে পারেন ভিডিও, এই অপশনটা কিন্তু আপনাদের এখানে হাইড হয়ে থাকবে। ঠিক আছে, তো এই হাইড হয়ে আছে এই অপশানে যখনই ক্লিক করবেন এখানে কিছু অপশান আরও পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, এটাকে অটো করে দেবেন। অটো করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাবেন এটা কিন্তু এখানে অটোতে সেট হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনি সেট করতে পারেন। কিন্তু নইলে কী করবেন, আপনি যদি এখানে অটো অপশানটা যদি আপনাদের মোবাইলে নাই আসে তাহলে কী করবেন, এখানে পিন বলে একটা অপশান পেয়ে যাবেন। এই পিন বলে অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারেন টপে একদম উপরে কিন্তু এটা পিন হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু এটাকে পিন করতে পারেন। ঠিক আছে, এটা হয়ে গেল আপনাদের কাজ। তো এবার যদি আপনি বেরিয়ে আসেন, ঠিক আছে, তো আমি একেবারে এটাকে সরিয়ে দিচ্ছি। তারপরে আবার ফেসবুক অ্যাপটাকে ওপেন করছি। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখতে পারেন উপরে কিন্তু চলে এসছে যে ওয়াচ ভিডিও অপশন, সেটা কিন্তু চলে এসছে। তো এইরকমভাবেই কিন্তু ওয়াচ ভিডিও অপশন আপনাদের ফেসবুকের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেটিংয়ে গিয়ে ওইটাকে মানে ওয়াচ ভিডিও অপশনটাকে অন করে দেবেন। তাহলে কিন্তু এখানে আপনাদের সামনেই কিন্তু এই ওয়াচ ভিডিও অপশনটা চলে আসবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনারা ওয়াচ ভিডিও অপশনটা ফেসবুকের মধ্যে আনবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এমনকি আমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবে। চলুন আজকে আমাদের এতটা দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন আমাদের চলি, টাটা, বাই বাই।